নেদারল্যান্ডসে বসন্তকাল মানেই বিভিন্ন রকম ফুলের সমাহার। ড্যাফোডিলস দিয়ে শুরু হয় আর শেষ হয় টিউলিপ দিয়ে। আগের কয়েকটা ভিডিওতে আমি চেরি আর টিউলিপ ফুলের গল্প শেয়ার করেছি, আর আজকে আমরা যাচ্ছি ফুলের উৎসব দেখতে, যার নাম ফ্লাওয়ার প্যারেড। 40-45 মিনিট ট্রেনে জার্নি করে যেতে হবে, আর ঠিক এই সময় ট্রেন থেকে টিউলিপ ফিল্ডগুলো দেখা যায়, যেন মনে হয় দুই দিকে ফুলের ক্ষেত আর ট্রেনটা তার মধ্যে দিয়েই যাচ্ছে। ট্রেন থেকে নামলাম, আর এই দিকটা সব টিউলিপ ফিল্ড, দুদিকেই আছে, স্টেশনের এই পাশে আর ওই পাশে। এগুলো সব সাইকেল পার্কিং, এখান থেকে অনেকে সাইকেল ভাড়া নিয়ে এই জায়গাটা পুরো ঘুরে রাখে। আমরা হিলেগম নামে একটা স্টেশনে নামলাম। এখান থেকে আরও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে ওই ফ্লাওয়ার প্যারেড দেখার জন্য। আর এটা নেদারল্যান্ডসের একটু গ্রাম সাইড। নেদারল্যান্ডসে যত টিউলিপ ফুলের ফিল্ড আছে সেগুলো মেনলি এই এরিয়াতেই আছে। হিলেগম জায়গাটা হচ্ছে ফ্লাওয়ার বাল্ব এখানে তৈরি হয়, ফুলের সব ফিল্ড আছে এখানে চারিদিকে। এই রিজিয়নটাতেই সব ওই পার্সোনাল যে ক্ষেতগুলো টিউলিপ ফিল্ডস। এখানের প্রত্যেকটা বাড়ি সুন্দর, স্ট্যান্ডএলোন বাড়ি সব। সুন্দর, ফুলটা বেশ বড়। সুন্দর সুন্দর কিছু বাড়ি, আর তার সামনে এত সুন্দর করেও ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। সেগুলো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি। ওই যে সামনে ভিড় দেখা যাচ্ছে, ওখান থেকেই দেখা যাবে ফ্লাওয়ার প্যারেড। সব লোকজন ভিড় হয়ে গেছে। নেদারল্যান্ডসের এই বিখ্যাত ফ্লাওয়ার প্যারেড, যার লোকাল নাম ব্লুমেনকর্সো বোলেনস্ট্রিক, প্রতি বছর বসন্তকালে হয়। এটা শুরু হয়েছিল 1947 সালে, এবং তখন থেকে প্রত্যেক বছর এপ্রিল মাসের মাঝামাঝি কোনো একটা শনিবারে এটা হয়। আমার মনে হচ্ছে কোনো স্কুল বা কিছু থেকে এগুলো করেছে, বাচ্চা মানে অনেককে জয়েন করিয়েছে। এবার এই নেদারল্যান্ডসের নুরডওয়াইক নামে একটা বিচ থেকে এই প্যারেডটা শুরু হয় সকাল 9টায়, আর শেষ হয় হার্লেম নামে একটা জায়গাতে প্রায় রাত 9টায়। টোটাল এই 40 কিলোমিটার রাস্তায় এমন কিছু লোকালিটি আসে যেখানে প্রচুর মানুষ ভিড় করে এই প্রসেশনটা দেখার জন্য। আর আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেখানে বিকেল 5টার সময় এই প্রসেশনটা যাওয়ার কথা ছিল। তো ঠিক 5টা 5 থেকে 10-এর মধ্যে অলরেডি প্রসেশনটা চলেও এসছে। কোন রাস্তা দিয়ে কখন এই প্রসেশনটা যাবে সেটা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। যেমন আমাদের বিকেল 5টা থেকে 6টা এরম সময়টা কনভিনিয়েন্ট মনে হয়েছিল, তাই আমরা এই হিলেগমে এসেছি। যদি আমাদের আরেকটু পরে সময় হতো তাহলে কিন্তু আর হিলেগমে দাঁড়ালে হতো না। এই প্রসেশনটা আরও এগিয়ে যেখানটা যাবে সেই লোকালিটিতে গেলেই আমরা এই প্রসেশনটা সেমভাবেই দেখতে পেতাম। আগেকার দিনে নেদারল্যান্ডসের ফুল চাষিরাই শুধুমাত্র এই প্যারেডে অংশগ্রহণ করত, নিজেদের ট্র্যাক্টর বা গাড়িকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে। তবে আজকে সেই প্যারেড বড় হতে হতে নেদারল্যান্ডসের বড় বড় কোম্পানি, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা আরও অনেকেই এই প্যারেডে অংশগ্রহণ করে। যেমন এই যে একটা লাল ট্রাক আসছে যার সামনে লেখা ডির্ক, এটা হচ্ছে একটা সুপার মার্কেটের নাম। ওরা ওদের ট্রাকটাকে ফুল দিয়ে সাজিয়ে এনেছে। আর এই সামনের যে গাড়িটা আসছে এটা কিউকেনহফের থিম। কিউকেনহফ হলো ওয়ার্ল্ডের সবথেকে বড় ফ্লাওয়ার গার্ডেন। আমরাও গেছিলাম 2023 সালে। এই এপ্রিল মে মাসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নেদারল্যান্ডসের লোকে আসে কিউকেনহফ ফ্লাওয়ার গার্ডেন দেখার জন্য। এই ফ্লাওয়ার প্যারেডটা রাস্তার পাশে দাঁড়িয়ে ফ্রিতেও দেখা যায়, যেমনভাবে আমরা দেখছি। তবে যারা আরামে দেখতে চায় তাদের জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের ব্যবস্থা রয়েছে, ওখানে টিকিট কেটে বসেও দেখা যায়।
এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল দুর্গাপুজোর সময়ের কথা। বন্ধুরা মিলে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখার সময় যেমন বিভিন্ন ধরনের থিমের প্যান্ডেল দেখি, অনেকটা সেই রকমই। এই থিমটা হলো ফর্মুলা 1-এর। নেদারল্যান্ডসের প্রত্যেক বছর ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ফর্মুলা 1 রেসিং ইভেন্ট হয় জানবুট নামে একটা জায়গাতে। ও চিপ বানানোর চেষ্টা করেছে আমার মনে হচ্ছে। হ্যাঁ কি সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ গন্ধটা ভালো আসছে। এই গাড়িটায় তো ছোট ছোট ফুল দিয়ে বিশাল বড় একটা টিউলিপ ফুল বানিয়েছে। এখানে অনেক কিছু থিমেরই গাড়ি সাজিয়ে আসছিল, হয়তো কিছু বুঝছিলাম কিছু বুঝছিলাম না। তবে এই যে ডোরা দি এক্সপ্লোরার, যেই কার্টুন ছোটোবেলা থেকে অনেক দেখেছি, সেরকম কিছু কিছু কার্টুনের থিম যখন আসছিল সেটা কিন্তু বেশ বুঝতে পারছিলাম। এখন 6:15 বাজে। ফ্লাওয়ার প্যারেড জাস্ট শেষ হলো, মানে ওই 1 ঘন্টা টানা প্যারেডটা চলেছিল। আর এই যে সিটগুলো দেখা যাচ্ছে, এখানেই টিকিট কেটে লোকে বসে ফ্লাওয়ার প্যারেড সুন্দরভাবে দেখতে পারে। তো আজকে আমরা এখানে অনেকজন মিলেই এসেছি, তাই আনন্দের অনুভূতিটাও যেন দ্বিগুণ হয়ে গেছে। এখন এই পাশে একটা পার্ক মতো জায়গা ছিল, যেখানের পাশে একটা চার্চও ছিল। এখানে আমরা কিছুক্ষণ বসবো, আড্ডা দেব, তারপর সবাই মিলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করে বাড়ি ফিরবো। আর এই পাশের কানালে একটা হাঁসও দেখলাম ঘুরে ফিরে বেড়াচ্ছে। ভাবলাম আমরাও যখন একটু পপকর্ন খাচ্ছি, ওকেও খেতে দেই। আর সাথে আজকের এই ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।